দেখুন কি ব্রিজ আর কিভাবে পার করবি দেখেন, ছেলে নামবেই না। এই হলো দেশের উন্নয়ন। ভাই আপনারা কোথা থেকে আসলেন? ভাই এই যে ওই পাড়া স্কুলে গেছিলাম। কি অবস্থা? কি অবস্থা রে ভাই, সহ্য হচ্ছে না। দাঁড়াও আগে ছাওয়ালটা নামায়া তারপরে কথা করছি ভাই। এই ছেলে কাঁধে করে নিয়ে আসা লাগলো, তো ব্রিজই তো ছিল। ব্রিজ ছিলে এই যে ব্রিজ রয়েছে, আপনার ছেলে কাঁধে করে নিয়ে এলেন কেন? কাতে করে আলাম যে দেশের যে উন্নয়ন হয়েছে, প্রচুর পরিমাণ উন্নয়ন হওয়ার কারণে এখানে গ্রাম আছে প্রায় 100-র অধিক পরিবার বসবাস করে। এখান থেকে ফসল আদি করে আমরা শহরমুখী নিয়ে যাই। এই জন্য এই ব্রিজটা করা। করে কত পানি দেখলেন তো, এত পানি পার দিয়ে এইসব ছেলে পেলে কাঁধে করে নিয়ে আসা লাগে। ঠাপে পরি মনে বললাম মানুষ লাই ওঠে, এখন ঠাপে পরি ছাওয়াল কাঁধে করা লাগতেছে। দেখুন ব্রিজ পার হওয়ার জন্য প্রস্তুতি, ব্রিজের উপরে পার হওয়ার জন্য যদি এই প্রস্তুতি নেওয়া লাগে, তাহলে এদের অন্য জায়গা পার হতে গেলে কি প্রস্তুতি নেওয়া যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আসলেন ওপার থেকে? দুবাই থেকে এলাম আমি। আচ্ছা, আপনার বাড়ি কি এই সরে আদর্শ গ্রামে? আদর্শ গ্রাম দ্বীপচরে। দ্বীপচরে। এই যে ব্রিজটা করেছিল, এটা তো আপনাদের সুবিধার জন্যই। সুবিধার জন্য তো করেছিল, সে জিনিস তো পানির ভিতরেই থাইয়ে যায় এই সময় আলিকা। সে সুবিধা তো আমরা পাচ্ছি না, সেইটা করার স্যাংশনে বলে হয় ছিল, সেটা তো সে কাজও তো করতেছে। কোন জায়গায় একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা এনে তুলে নিয়ে এসে বসাই পানির নিচে করে দিয়ে গেছিল। পানির নিচে করিয়ে দিয়ে গেছে। আমার দরকার হইলে আমরা যাতে সুই শান্তি পার হতে পারি, সেই জন্য বর্ষার সময় যাতে ব্রিজের উপর দিয়ে হ্যাঁ, পার হতে পারবেন, পার যাতে হতে ভ্যান পারি। রিক্সা। দেখেন কি এমন উন্নয়ন হয়েছে যে ব্রিজের উপরে মাছ মারছে, এটাই কিন্তু আমাদের উন্নয়ন। আলহামদুলিল্লাহ। আপনি কি উপরে যাবেন? এই আদর্শ গ্রামে তাহলে যাবেন কি অবস্থায় এখন? এখন পানির ভিতর দিয়ে যাব। ভাবছিলেন যে ব্রিজটা হয়েছে, হয়তো বর্ষার দিনে ভালোভাবে যাইতে পারবে। রাস্তার আগে ব্রিজ তলায় যায়। আচ্ছা আচ্ছা। এই বর্ষার এই কয় মাসে এইভাবেই এভাবে এর ভিতরে বেশি পানি হয়ে গেলে তখন ওই নৌকায় পার নৌকা যদি আসে, তারপরে তখন নৌকা এখন আসি নাই, এখন এইভাবে আর কি পার হওয়া লাগে। দেখেন মানুষের কি দুর্ভোগ। এখানে 100-র অধিক ঘর বাড়ি আছে, তাদের যে এখানে দোকান আছে, এখানে যে দোকানের যেসব মাল যায় সেগুলো কিন্তু দেখেন কিভাবে যায়। এইটা আমাদের দেশের উন্নয়ন। ব্রিজটা যদি উপরকার যে রেলিং পর্যন্ত যদি উঁচা হতো, তাহলে পরেও কিছু হলে পরেও এরা হয়তো বড় বন্যা যখন হতো, যখন বেশি পানির চাপ হতো, তখন হয়তো তোলাতো। এখন তো আর এই অবস্থা হতো না। খিদে প্যারের তাগিদে যাওয়াই লাগবে।